হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এর মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের প্রথম প্রশ্ন, বন্দে মাতরম এই গানটি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1896 এই অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম। তাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কংগ্রেসের দ্বারা গঠিত ইন্ডিয়ান প্ল্যানিং কমিটি এর সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ তার চরকা ছিল। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কী ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ চৌরি চৌরার হত্যাকাণ্ড। পরের প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ লর্ড আর্ডউইন। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 13ই এপ্রিল 1919 সালে। পরের প্রশ্ন, কে ভারতের প্রথম জাতীয় পতাকা পরিকল্পনা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ভাগিনী নিবেদিতা। পরের প্রশ্ন, পি.এন. ঠাকুর এটি কার ছদ্মনাম ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর 1930 সালে। পরের প্রশ্ন, 1946 সালের তেভাগা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 1936 সালে। পরের প্রশ্ন, সারে জাহাঁচে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, মুসলিম লীগের 1940 সালের লাহোর অধিবেশনের তাৎপর্য কী ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পাকিস্তান গঠনের প্রস্তাব নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1916 সালে। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজ এর পতাকায় কোন পশুর প্রকৃতি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ব্যাঘ্র। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রাসবিহারী বসু। পরের প্রশ্ন, কবে সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহাভিনিষ্ক্রমণ ঘটেছিল? এটা আনুমানিক বলা হয় 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন। পরের 25 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতবর্ষে 1946 খ্রিস্টাব্দের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ।